হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে হাজির রীতা চ্যাটার্জি। শুভ নববর্ষে প্রীতীয় শুভেচ্ছা সকলকে জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছরকে এনজয় করুন। ফ্রেন্ডস, আজকে যে প্রসঙ্গ নিয়ে আমি ভিডিওটি করতে চাইছি, যে টপিক্সটা করতে চাইছি, সেটা কিন্তু অনেকেরই কামনা। এবং এটা শুধু নতুন নয়, আজ বহুদিন ধরে আমরা দূর দূরান্ত থেকে আমরা জেনে আসছি। প্রচুর মায়েরা, মা ঠাকুমা এরা করতেন, যেটা আমরা বলি যে পেঁয়াজ থেকে কি করে আমাদের চুল গজায়। এই প্রশ্নটা অনেকেরই আছে। অনিয়ন অয়েল বাজারে প্রচুর বিক্রি হচ্ছে, তো সেখানে গিয়ে না পৌঁছে বরং নিজেরা যদি ঘরে বসে আমরা করতে পারি, তেল তৈরি করে বা নিজেরা যেরকম ইউজ করতে পারি, আরও ভালো উপকার দেয়। কিছুই না, চুল যাদের ধরুন অনেক সময় হয় না বেবি হেয়ার হয়ে সেখানেই থেমে যায়, ছোটো ছোটো বেতো চুল, আমরা বাংলা কথায় বলি বেতো চুল। সেই চুলগুলো একটু মোটা মোটা ধরনের হয়, ছোট হয়, কিন্তু সেগুলো কিন্তু ঠিকমতো পুষ্টি পায় না। অপুষ্টিজনিত যে চুলগুলো, সেই চুলগুলো ভীষণ বিরক্ত করে, প্রচণ্ড চুলকোয়, মিশমিশ করে, চুল অথচ ঠিক হয়তো হাফ ইঞ্চ কি 1 ইঞ্চ মতো বেড়ে গিয়ে ওখানেই থেমে থাকে, তারপরে পড়ে যায়। সেখানে সুস্থ স্বাভাবিক যে চুলগুলো, সেগুলোকে গজাতে সাহায্য করে না, সেগুলো ডিস্টার্ব করে। তো সেই জন্য এই চুলগুলো যাতে না হয়, আমাদের পর্যাপ্ত পরিমাণে যেমন খাওয়া দাওয়া করতে হবে। চুল গজাবার জন্য আমাদের প্রচুর পরিমাণে প্রোটিনের দরকার। প্রোটিন আমাদের নিতে হবে, প্রোটিন আমাদের কিন্তু সেলসগুলোকে তৈরি করবে, সেই জন্য প্রোটিন ছাড়া আমাদের চুল হতে পারে না। তাই যাদের শরীরে পরিমাণ মতো প্রোটিন না থাকে বা আয়রন কমে যায়, তাদের কিন্তু চুল পড়তে থাকে, চুল চোখ এগুলো সমস্যা বাড়তে থাকে। সেই জন্য এগুলোকে আমরা নিউট্রিশন তো নেবই, নিউট্রিশন ছাড়া এগুলো হতে পারে না। কিন্তু পাশাপাশি আমরা কিন্তু এটাও করতে পারি, ছাঁচি পেঁয়াজ, অনেকেই জানি এটা। ছাঁচি পেঁয়াজ মানে ছোট্ট ছোট্ট যে পেঁয়াজগুলো হয়, সেই পেঁয়াজগুলোকে যদি আমরা থেঁতো করে সেই রসটা বের করে নিই, আর তার সঙ্গে একটু ক্যাস্টর অয়েল মিক্স করে তারপরে যদি আমরা চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারি, সেটা লাগিয়ে অন্তত ঘন্টা 1.5-2 মতো রাখলে পরে তারপরে আমরা হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে দেবো প্রথমটা। তারপরে যার যেরকম রিকোয়ারমেন্ট সে ধরনের শ্যাম্পু ইউজ করতে পারে, বাট প্রথমটা হার্বাল কোনো শ্যাম্পু ইউজ করতে হবে, যেহেতু আমরা ছাঁচি পেঁয়াজ দিয়ে ট্রিটমেন্টটা করাচ্ছি। তো এটা আপনারা কিন্তু করতে পারেন বাড়িতে বসে। তাতে এই যে বেতো চুল, এই যে অপসৃত চুলগুলো যেগুলো ডিস্টার্ব করছে আমাদের হেলদি চুলগুলোকে তৈরি হতে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বিদায় নেবে। এটা করতে পারেন। আর এই ছাঁচি পেঁয়াজের রস ভীষণ ভালো, ভীষণ সতেজ, ভীষণ ভালো। আর যেগুলো বড় পেঁয়াজ সেগুলো নেবেন না, ছোট্ট ছোট্ট পেঁয়াজ যেগুলো কিন্তু আর বাড়ছে না, পুষ্টির সেই ধরনের বড় হয়ে যাচ্ছে না, অথচ তার মধ্যে সমস্ত কিছু আমরা পাচ্ছি, সেই পেঁয়াজগুলোকে তুলে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এবার ওটাকে থেঁতো করে নিয়ে রসটা বের করে তার সঙ্গে ক্যাস্টর অয়েল মিক্স করে আমরা গোড়ায় গোড়ায় লাগাবো। ঘন্টা 1.5-2 রেখে ভালো করে শ্যাম্পু করে নেবো। কী শ্যাম্পু করবো? হার্বাল শ্যাম্পু। তারপরে আমাদের পছন্দ মতো যা স্ট্রেটনিং করা, সে স্ট্রেট হেয়ারের চুল শ্যাম্পু ইউজ করবে। যার মোটামুটি হয়তো স্মুথনিং বা কিছু করা আছে, বা ক্যারাটিন করা আছে, বা বোটক্স করা আছে, তারা সেই ধরনের শ্যাম্পু ইউজ করবে আফটার হার্বাল শ্যাম্পু। এটা করলে আস্তে আস্তে চুলের মেনটেনও থাকছে, প্লাস চুল গজাতেও শুরু করবে। এবং চুল গজাবার জন্য আমাদের কিন্তু কিছু এক্সারসাইজের প্রয়োজন আছে। যেমন আমি বলি কাঠের চিরুনি ভীষণ ভালো, ওটা চুলটাকে আঁচড়াবার জন্য। যখন আমরা চুল আঁচড়াবো, প্রথমে আমরা ফ্রন্টে না, প্রথমে আমরা ব্যাকে আঁচড়াবো। চুলটাকে পুরো উল্টো করে সুন্দর করে চুলটাকে কমিং করব, যাতে আমাদের পুরো ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হয়। আমাদের পেছনে ব্যাকে কিন্তু খুব হেলদি হেয়ার থাকে, তো ওই চুলটাকে খুব ভালো করে আমরা কমিং করি, চুলটা আরও সুন্দর হবে, আরও ব্লাড সার্কুলেশন হবে, চুল ভালো হবে। এবং আমাদের কিছু এক্সারসাইজ আছে, যোগা আছে, যেগুলো কিন্তু আমাদের চুল গজাবার জন্য সাহায্য করে। যাদের সম্ভব তারা যদি করতে পারে তাদের ভীষণই ভালো। যেমন আমাদের সর্বাঙ্গ আসন বা হলাসন, এগুলো করলে পরে আমাদের চুল গজায়। তো ব্লাড সার্কুলেশন প্রপারলি আমাদের মাথার ব্রেনে খুব ভালোভাবে হয়, এবং সেখানে কিন্তু আমাদের চুল গজাতে সাহায্য করে। তো সর্বাঙ্গ আসন যারা করতে পারবেন করবেন। কাঠের চিরুনিতে খুব ভালো করে আঁচড়াবেন, প্রথমে পেছন থেকে সামনের দিকে আঁচড়াবেন, ফের আবার সামনে থেকে পেছন দিকে আঁচড়াবেন। এইভাবে আঁচড়ালে চুল পড়লে পড়ুক, ভয় পাবেন না। চুলের একটা বয়স থাকে, সেই পর্যন্তই তার চুলের আয়ু, তারপরে সেই চুলগুলো পড়ে যায়, সঙ্গে সঙ্গে আবার চুল কিন্তু গজাতে থাকবে। নাহলে আমরা সকলে ন্যাড়া হয়ে যেতাম, ফাঁকা হয়ে যেত চুল আমাদের, এটা কোনো দিনও হয় না। সেই জন্য মাথায় রাখবেন যে চুল গজাবে, কিন্তু চুলের পরিচর্যা আমরা ঠিকঠাক মতো করব। আর মাসে 3 মাস অন্তর অন্তর চুল আমাদের ট্রিম করতে হয়, মানে কাটতে হয়। প্রতি 3 মাস অন্তর চুল কাটবেন, তাতে চুল ভালো থাকবে। চুল ছোটো হওয়ার জন্য মন খারাপের কিছু নেই। চুল যত সুন্দরভাবে আপনারা ট্রিমিং করবেন, মেনটেন করবেন, অয়েল ম্যাসাজ করবেন বা প্যাক লাগাবেন, এগুলো করলে কিন্তু চুল হেলদি হবে, খুব ভালো এবং সুস্থ থাকবে। এটা করবেন। এবং জল প্রচুর পরিমাণে খাবেন। এবং যেগুলো আমাদের
ড্রাই ফ্রুটস আছে, সেগুলো খেতে পারেন। 4টে করে আলমন্ড রাত্রিবেলা করে ভিজিয়ে রাখছেন, সকালবেলা আপনারা সেগুলো চিবিয়ে খাচ্ছেন। এতে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু এটা নিউট্রিশন পাচ্ছেন, এতে আপনাদের চুল ভালো থাকবে। বা চিয়া সিড ভীষণ ভালো, চুলের জন্য ভালো। চুল যদি আপনি চিয়া সিড 1 চামচ, টেবিল চামচে 1 চামচ ভিজিয়ে রাখলেন, সকালবেলা ওটাকে ভালো করে পেস্ট করলেন, ওর মধ্যে অ্যালোভেরা দিয়ে দিলেন, দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ একটু মুলতানি মাটি দিয়ে ভালো একটা পেস্ট তৈরি করলেন, করে ওটা চুলের সেকশন করে করে চুলে লাগালেন, আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন। তাতে চুল শাইনি হবে, সিল্কি হবে, চুলের পুষ্টিও হবে। অনেকগুলো কাজ করে, চিয়া সিডে অনেক ধরনের সিডস থাকে, সেই সিডসগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো এগুলো অবশ্যই করবেন, দেখবেন আপনাদের প্রচণ্ড উপকার হবে। আমি বলছি, চুল আমাদের একটা সৌন্দর্যের একটা পার্ট, আমরা সবসময় জানি। চুল যদি খারাপ থাকে, মন খারাপ হয়ে যায়। চুল যদি ফ্রন্টে যখন চুল উঠে যায় আমাদের, আমরা ভীষণ মন খারাপ হয়ে পড়ি যে কী করে ম্যানেজ করবো, কী করে আমরা চুলটাকে ঠিক রাখবো। তো এখানে ভয় পেলে চলবে না, যে কোনো জিনিসের সঙ্গে ফাইট করতে হবে, যে কোনো জিনিসকে আমাদেরকে যে কোনো উপায়ে অর্জন করতে হবে। সেই জন্য চুলের ক্ষেত্রে আমি বলবো হট অয়েল ম্যাসাজ, বা এই পেঁয়াজের রসের কথা বললাম, ক্যাস্টর অয়েল দিয়ে মিশিয়ে লাগানো, এটা করতে পারেন। যেটা বললাম কোমিং করা, প্রপারলি শ্যাম্পু করা সপ্তাহে 2-3 দিন করে, সামারি। প্রচুর পলিউশন হয়, চুল আমাদের ড্যামেজ করে, ড্রাই করে। এগুলোকে আমাদের সুস্থ রাখতে গেলে, চুলকে সুন্দর রাখতে গেলে আমাদের কিন্তু এগুলো খেয়াল করতে হবে। এবং জল, আমাদের এখানে জল প্রচণ্ড বাজে জল, তার জন্য আমাদের হিল এরিয়াতে আমাদের এত সুন্দর হার্ড ওয়াটারের জন্য চুল সিল্কি শাইনি হয়, আমরা দেখতে পাই মেয়েদের, ছেলেদের। আর এখানে কিন্তু আমাদের চুল একদম ড্যামেজ, যতই আমরা করি না কেন ডিসকালার হয়ে যাচ্ছে, চুল ড্যামেজ হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের অয়েল ম্যাসাজ একদম মাস্ট করতেই হবে। এটা করতে হবে সপ্তাহে 3 দিন, শ্যাম্পু করতে হবে চুল বুঝে। যার যেমন চুল তাকে সেই বুঝে করতে হবে, সেই জন্য কিন্তু এক্সপার্টের দরকার। যদি আপনারা কি মনে করেন যে হ্যাঁ ম্যাম আপনার সঙ্গে কথা বলতে চাই, আমার কিন্তু আপনারা দেখুন, এ করে চেক করে দেখুন, ওখানে কিন্তু আমার লিঙ্কে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করবেন। আমার স্যালন হচ্ছে গড়িয়াতে, গড়িয়া 5 নম্বর বাস টার্মিনাসে ঠিক উল্টো দিকে, ওই ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা। ওখানে আপনারা আসুন, আপনারা ফ্রি কনসালটেন্সি পাবেন আমার কাছ থেকে। প্রচুর পরিমাণে কিন্তু ট্রিটমেন্ট আমার কাছে হয়, সব ধরনের স্কিন, হেয়ার, হেড টু টো, হেয়ার অ্যান্ড স্কিন বোথ, প্রত্যেকটি ট্রিটমেন্ট আমার কাছে হয়। আমার ওখানে ট্রিটমেন্ট বেশি পার্লার, যার জন্য ইলেনা বিউটি ক্লিনিক অ্যান্ড স্পাও বলে অনেকে। তো এখানে আপনারা আসুন, ট্রিটমেন্ট করান, দেখুন কীরকম সার্ভিস আপনাদের ভালো নিশ্চয়ই লাগবে। ইভেন বডি স্পা, বডি পলিশিং সব কিছুই আমার ওখানে হয়। এবং একটা অ্যাকাডেমিক্যাল পার্ট আছে যেটা ইলেনাতে, ইলেনা একাডেমিতে প্রচুর স্টুডেন্ট বাইরে থেকে এসে ক্লাস করে তার নিজের পায়ে দাঁড়িয়েছে। এটা একটা আমার কাছে একটা প্রাপ্য। তো সেই জন্য বলছি, যেখানে আপনারা ভুললে চলবে না, কারণ নিজেকে এস্টাবলিশ করতে গেলে নিজেদের কিছু জিনিস কিন্তু আমাদের করতে হয়। সেটা হচ্ছে অ্যাকাডেমিক্যাল পার্টটা যদি আপনারা অ্যাভেল করেন, তো নিজেরা যারা হয়তো ইচ্ছুক নিজের পায়ে স্বাবলম্বী দাঁড়াবো, তারা কিন্তু অ্যাকাডেমিক্যাল পার্টটাও আপনারা চুজ করতে পারেন, এবং সেখানে এসে ট্রেনিং নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন। এরকম প্রচুর অপশান আছে ইলেনা, সবার জন্য একই ছাদের তলায় প্রচুর আছে। নেল আর্ট এক্সটেনশন থেকে, আইল্যাশ এক্সটেনশন থেকে, হেয়ার এক্সটেনশন থেকে সব কিছু ইলেনাতে হয়, এবং ট্রিটমেন্ট তো হয়ই হয়। ইভেন পায়ের মধ্যে এমন কিছু ডায়াবেটিক পেশেন্টরা যারা পেডিকিউর করতে ভয় পাচ্ছে, তারা ইলেনায় আসতে পারে। আমাদের এখানে কিন্তু মেডিকেটেড ফুড কেয়ার হয়, সেটাও আপনারা করতে পারেন যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন। কাজেই একবার অ্যাপয়েন্টমেন্ট করবেন অবশ্যই, কারণ এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু কষ্ট করা হয়, সবসময় একটা চাপ থাকে আমাদের। প্রচুর ভালো এক্সপিরিয়েন্স স্টাফ আছে, আপনারা আসুন, সার্ভিস কেমন লাগে দেখুন। আর আজকে যে ভিডিওটি করলাম, আশা করি চুল সম্বন্ধে কারোর ভয় নেই, ভয় থাকবে না। আপনারা এটা করতে হবে, ইন্টারনাল সিস্টেমটাকে ঠিক রাখবেন। কপালভাতি যে প্রাণায়ামটা বলি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি একটাই কারণে, এটা কিন্তু আমাদের একটা মেডিসিনের কাজ করে। এটা আপনারা করুন, প্রত্যেকে করুন, অন্তত 10 মিনিট 15 মিনিট বার করে আপনারা কপালভাতি প্রাণায়ামটা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চুল এবং স্কিনের সমস্যা একদম চিন্তা করতে হবে না, ভালো অবশ্যই থাকবেন। আর বিটের রস, যেটা আমাদের স্কিনকে ভীষণ হেলদি রাখে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। বিটের রস যদি আপনারা খেতে পারেন সকালবেলা 1 গ্লাস করে, ভীষণ উপকার পাবেন চুলের ক্ষেত্রে এবং স্কিনের ক্ষেত্রে, যেটা আমি করে থাকি এভরিডে। এটা করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। কেমন লাগলে ভিডিওটি জানাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।